দেখো জায়গাটা কি একদম দুর্দান্ত। মানে এখানে এসছি, যেরকম স্পিড সেরকম এখানে ক্র্যাব আছে। নেচার ক্যাম্প করার জন্য জায়গাটা দুর্দান্ত। মানে জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, ক্যামেরা অন করে পেলাম না। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের জলের স্রোত। আমরা এখানে কথা বলে দেখলাম শিবখোলার কাছে জায়গাটা, এখানে ক্যাম্প করে থাকার পারমিশন আছে, একটু গ্রামবাসীদের হেল্প নিতে হবে। ফিশিং করে নর্মাল যদি কেউ সার্ভাইভাল নাইট করতে চাও মেবি আমি হয়তো আমার বন্ধুবান্ধব বা লোকজনদের নিয়ে একবার ট্রাই করবো এখানে ক্যাম্প করার। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। ক্র্যাব তো আমি নিজের চোখে পেলাম এখন, তার সাথে সাথে ছোটো ছোটো আমাদের এদিকে বিভিন্ন রকম মাছ হয় মৌরলা টাইপের দেখতে, সেই মাছগুলোও দেখতে পেলাম। আরে পাখি, এই দেখো তুমি নেচার ক্যাম্পে এসছো। এই এখান থেকে ওয়াটারফলসটা বেরিয়েছে আর ওই দিক থেকে আর একটা নদী এসছে, দুটো মিলে এই জায়গাটা দেখো স্পিড হয়েছে কি। আর এই ক্যানেল ধরে এখানে কিন্তু ক্যাম্পিং করা গেলে যেতেই পারে, কোনো অসুবিধা নেই। কথা বলে দেখলাম তো এখানে একবার আসতেই হবে। আর এত সুন্দর ফটোসিনিক জায়গাটা, মানে কি বলবো। আর ভিউ দেখো দুর্দান্ত, মানে মন ভরে যাবে জাস্ট। এখানে অনেকক্ষণ আমরা বসে স্টে করলাম, এখন বেরিয়ে যাবো শিলিগুড়ির দিকে। তো চলো সাথে থাকো। তো শিলিগুড়ি দিয়ে ফিরে যাওয়া দিয়ে এই ট্যুরটা থাকছে। তো এই যে জায়গাগুলো খুব সুন্দর ফিশিংয়ের জন্য। দেখো ওখানে জল স্থির আছে, কেউ যদি মনে হয় নেটিং করবে নেটিং করে ধরতে পারে, কেউ যদি মনে করে যে মানে হুক ইউজ করে ফিশিং করবে সেখানেও ওখানে করা পসিবল। বেশ ভালো জায়গাটা। পোস্টের পাশ দিয়ে উঠে যাওয়ার রাস্তা, আমাদের গাড়িটা ওইদিকে বাইরে রাখা আছে, চলো দেখাচ্ছি। বেরিয়ে যাচ্ছিলাম, অলরেডি দুটো ভিডিও করে পাহাড় থেকে ফিরছিলাম। শিবখোলার কাছে এই জায়গাটা তো দাঁড়ালাম, দারুণ। এই হচ্ছে লোকেশান, ক্লাইমেটস তো দুর্দান্ত। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়া জুম করে দেখাই। ওই যে গাড়ি, আমরা এখানে এসেছি এইসব রাস্তা দিয়ে। মানে কী বলবো, দেখো ওপর থেকে জায়গাটা কি লাগছিল মাইরি। তো চলো ভিডিও যখন অন করেই ফেলেছি, এই ভিডিওটা কমপ্লিট করব। তো আমাদের যাতায়াত শিলিগুড়িতে টুকটাক মার্কেটিং সব কিছু দিয়ে থাকবে। ওই যে গাড়ি দাঁড়িয়েই আছে, তো বেরিয়ে যাবো। চলো একটু খাওয়া দাওয়া, একটু মার্কেটিং সব দিয়ে এই ভিডিওটা থাকছে। তো এটা 3 নম্বর ভিডিও হবে, পাহাড়ের দুটো হয়েছে, এটা নিয়ে 3 নম্বর। একবারে ক্যামেরা অফ করবো বাড়ি গিয়ে। চলে এসছি, হা হা। কি দেখবো? লোকেশন কেন এই উপরে জাস্ট উঠে গেছে, ওয়ে টু শিবখোলা স্কুলে। দেখো দুর্দান্ত লোকেশন। চলো এখানে ডগিও চলে এসছে এখানে। এই একটা ডগি। তোমার সক্সটা গেল, এই জুতোটা কই গেল? বেল্ট চলে গেল। ডাকো ডাকো ডাকো, আয় আয় আয়। এখনো দাঁড়িয়ে আছি, গাড়ি এখানে দাঁড়ানো। এদের ইয়ে খাবে, ও খাওয়া রেডি হচ্ছে। জয়গিরি পাউডারটা বাইরে আছে না? জয়গিরি পাউডারটা আচ্ছা, তুমি খাবে? তুমি এটা খাবে? খিদে পেয়ে গেছি খুব। ক্যামেরা হাত দেয় না বাবা। দুজনকেই খাইয়ে দেওয়া হচ্ছে। চলে যাবো এখান থেকে শিলিগুড়ি। স্যানিটাইজার, কেলা খাবে, এই কেলা হাতে। এত সুন্দর ওয়েদার, একটু জাস্ট গরম লাগছে, একদম পারফেক্ট ওয়েদার। দেখো পাখি, কত পাখি দেখলাম না আমরা ওখানে। চলো পাখিটা দেখে আসি, খাবারটা খেয়ে নাও, তারপর পাখি দেখবো। হয়ে গেছে ওর সময় লাগে গো, সময় লাগে গো, সময় লাগে। খাবে, খিদে পেয়ে গেছে দেখি, আহা করে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দেবে এখনই দেবে। না আমি ক্যামেরা বন্ধ করি, নাহলে ঝামেলা করবে। একটু চলো এখান থেকে তোমাদের টোটাল ভিউটা দেখাই। ব্রিজ থেকে, ব্রিজটা এত সুন্দর লাগছে। এই গ্রামের সব ছাগলগুলো আসছে কোথা থেকে। এই এই আয় 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 আয়।
চলে যাচ্ছে। এই হচ্ছে ভিউটা, দারুণ। ওই সাইডটা তো নেমে দেখালাম, আর উপর থেকে অনেকটা এরকম। শিবখোলা চলে গেলে তো অনেকগুলো ক্যাম্প আছে, অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমার মনে হয় জাস্ট ওঠার মুখটাতে ওই যেখানে শিবখোলা স্কুলটা, ওর এই জায়গাটা জলের স্পিডও অনেক, ভালোও লাগছে, আর ক্লাইমেটটাও এই জায়গাটায় দারুণ। একটু যদি ক্যাম্পের দিকে চলে যাই, যেখানে ক্যাম্পগুলো আছে শিবখোলার, যে বিভিন্ন রকম নেচার ক্যাম্প, যেরকম ওই একটা দূরে দেখা যাচ্ছে ক্যাম্প, আমি জুম করে দেখা, ওই একটা ক্যাম্প। ওখানে দেখো রিভার কতটা সরু একদম, মানে বর্ষার দিনে না আসলে মজা পাওয়া যাবে না। এখন যদি আসতে হয় নর্মাল শীতকালে বা, তাহলে এই জায়গাটাতে আসতে হবে, স্কুলের এই জায়গাটা, এই জাস্ট এখান থেকে পাহাড়টা উঠছে। আর এটা চলে গেল হচ্ছে গ্রামের ভেতরে, এই যে একটা রাস্তা দেখতো, উপরে চলে গেল হচ্ছে কার্শিয়াংয়ের দিকে, এখান থেকে চলে গেল হচ্ছে ভেতরে রংটংয়ের দিকে যাবে, আর এটা যাবে গ্রামের ভেতরে, যেখানে ক্যাম্পগুলো বেশিরভাগ আছে। দেখো গাড়িতে কি পেলাম, বাইকটা আসছে না উড়ে যাবে, দাঁড়াও তো দাদা, আমি না ওই বাইক আসছে উড়ে যাবে। দাঁড়াও রুক যাও রুক যাও। দাদা, আমি গাড়ি খোলো তো, নামবো। দেখো দেখো দেখো, সে গাড়ি স্টার্টটা বন্ধ করো। ওই দেখো হর্নবিল উড়ে যাচ্ছে, চলে গেল। যে কটা ছিল সব এসেছিল একসাথে, সবাই চলে গেল। চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। এই দেখো হর্নবিল, এই ময়ূর দেখতে গেলাম, আমরা দাঁড়িয়েছি রংটংয়ের সামনে, এই এখানে হচ্ছে খাওয়ার দোকান, দাঁড়িয়েছি। এই দেখো হর্নবিল কোথায় গেল, এই সাইডে। হ্যাঁ, এই দেখো, এইবার ময়ূরও পেলাম রাস্তায়, এটাও পেয়ে গেছি। চলো ভেতরে যাওয়া যাক, এগুলো অর্ডার দিয়েছি এসছি কিনা। এই জায়গাটা খুব সুন্দর, রান্না বান্না হচ্ছে। এই হচ্ছে জায়গাটা, দেখো কি সুন্দর। ইন্টারনেট কিন্তু নাই এখানে, বসার জায়গাটা দারুণ, একদম ওয়েদার এত সুন্দর। জাস্ট আমরা চাউমিন আর মোমো অর্ডার করেছি, এখন হচ্ছে রেডি, এখন এখানে বসে খাওয়া যাওয়া হবে। প্রচুর হর্নবিল, লোকে হর্নবিল পার্কে যায়, হর্নবিল পার্ক দরকারই নেই। এই রংটং যাওয়ার রুট, মানে শিবখোলা থেকে পাহাড়টা থেকে উপর দিকে থেকে উঠেই যেই নামবে রংটংয়ের দিকে, নামতেই এরকম একটা টার্নিং আসে। মেবি হয়তো দেখলেই ভিডিওতে, এই বাসের এটা দেখলে বোঝা যাবে, যারা আসছো ইমিডিয়েট থেকে দাঁড়ালে এই গাছটার মধ্যে ভর্তি হর্নবিল। আরে পাখি, ও না কিছুটা ওর মতন, মানে ও বেশিক্ষণ না ট্রাভেল, ওগুলো না, একটু বিছানা চাই কিছুক্ষণ পর পর। ও জেট কাজে করে আর বিছানার জন্য। না না, ও তো এরকম না, কে ও তো খুব এই দিক দিয়ে অনেকটা নিচে চলে গেছিলাম, ওই কোনাটাতে দেখাচ্ছি, তারা জুম করে। মোমো চলে এসছে, ফোন করে তারপরে এলাম এখান দিয়ে, এই রাস্তার নিচের দিকে অনেকটা চলে গেছে। আসছে না তাই গেছি, ওই যে দিয়ে দিয়েছে। চলো মোমোটা দেখাই তোমাদের। এই জায়গাটা আগেও এসছি বাইক নিয়ে, দারুণ মোমো আর চাউমিন বানায়, অলরেডি দিয়ে দিয়েছে। চলো সামনের দিকে দেখাই। চিকেন চাউমিন অর্ডার করেছি। হ্যাঁ, এই যে বাবা পড়ে যাবে মা। মোমো, মোমোর থেকে না চাউমিনটা অর্ডার চাউমিনটা, হ্যাঁ আমি জানি তো চাউমিন এখানে খুব আমি জানি, সুন্দর। আমার স্টিল আমার কেন যেন কালকে মোমোটা খাওয়ার পর থেকে না, আমার মোমো খাওয়ার প্রতি ভক্তি উঠে গেল। কেমন গো খেতে? এটা ভালো খেতে, খুব না মোটামুটি? খুবই না, মোটামুটি বলেছে। চাউমিনটা তো ভালো হয়েছে নাকি? মোমোটা ভালো লাগেনি অনিন্দ সেরকম? হ্যাঁ মেবি হ্যাঁ, বেশি স্পাইসি হতো। ঠিক আছে, একটা ওটা ট্রাই করা যাবে। কেন পাবো না? তুমি খাইতে থাকো না, তুমি ওরা তো বললা যে খুব ভালো হয়নি, তাহলে দেখছো তুমি মোমো খাবে না, শেষ করে দিবে কিন্তু, সব শেষ করে দিবে। বনু কি খাচ্ছে দেখো, বনু তুমি কি খাচ্ছ এটা? তবে পাখি তুমি বিস্কুট খাচ্ছ, তোমাকে দেয়নি? কালকে থেকে অনেক ভালো, একবার বাইট করে দেখো, ফুল পেলাম। কি ওটা চুঙা,
হ্যাঁ ধ্যাৎ, অন্য কিছু হবে। দেখো ভালো করে। চুল বের করো বের করো বের করো। চুল না, এটা আঁশ টাইপের কিছু একটা আন্দাজি না চুল ভালো করে দেখো। কিছু একটা তো হবে। হয়ে গেছে খাওয়া খাতে। চলো আমি একটু খেয়ে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো, তাই না? সর্দা মোমো বাকি যা দাঁড়াবো না, একদম চলে যাবো কোথায় আমরা? শিলিগুড়ি। চলো বেরিয়ে গেলাম। মা এই আবার কানলো কেন? নাকটা ক্লিন করে ও এই জাস্ট আমরা পৌঁছালাম, গাড়ি এখানে ব্যাক করেছি, এখানে গাড়িটা রাখা হলো, এই হংকং মার্কেটের সামনে দাঁড়িয়েছি। শিলিগুড়িতে জাস্ট নামলাম, এখানে একটু ওয়েট করে তারপরে বেরিয়ে যাবো আর কি। চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। জাস্ট নামলাম বলে আমি ভিডিওটা চালু করলাম। একটু মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই গোটা সাইডটাতে ব্যাগের দোকান, যেগুলোর জন্য আর কি কলকাতা থেকেও অনেকে লোকে কিনতে আসে। আরও অনেকগুলো জিনিস দেখাবো, একটু সাথে থাকো, দেখতে থাকো। এখানে কিন্তু অনেক বুদ্ধি করে মার্কেটিং করতে হয়, এটুকুই তোমাদের জানিয়ে রাখো। এইটা হচ্ছে মেন ওয়েটা। এই সাইডে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের ঠিক অপোজিট সাইডটা। এই রাস্তাটা তোমরা একটু করবে, এখানে তাও কিছুটা দোকানপাট ভালো আছে, কিছুটা হলেও সততা বেশি। আর এর পরের রাস্তাটা যদি যাও সেক্ষেত্রে ঠকে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এটা ব্ল্যাক প্যান্থারেরই জায়গা, তোমাকে আমি গুগল থেকে দেখাচ্ছি। দেখো দেখো কুয়াশা, এদিকে দেখো।